নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। ক্ষুদ্র মাঝারি শিল্পে ফের শীর্ষে পশ্চিমবঙ্গ। অসংগঠিত শিল্পক্ষেত্রে কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের সমীক্ষায় এগিয়ে বাংলা। ক্ষুদ্র মাঝারি শিল্পে দেশের মধ্যে সবচেয়ে বেশি মহিলা অংশীদারিত্ব। এক্স হ্যান্ডেলে অভিনন্দন মুখ্যমন্ত্রীর। ফের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নয়া পালক বাংলার মুকুটে। অসংগঠিত শিল্পক্ষেত্রে কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের সমীক্ষায় বাংলার এগিয়ে থাকার তথ্য। এমএসএমইতে দেশের মধ্যে সবচেয়ে বেশি মহিলা অংশীদারিত্ব। এক্স হ্যান্ডেলে অভিনন্দন মুখ্যমন্ত্রীর। সমীক্ষার তথ্য পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেন, উৎপাদন ক্ষেত্রে নিযুক্ত কর্মীদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষে, যা গোটা দেশের 13.81%। উৎপাদন ক্ষেত্রে সর্বভারতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ সর্বাধিক, প্রায় 16.02%, এবং অন্যান্য পরিষেবায় 13.09%। ভারতে মহিলা পরিচালিত প্রতিষ্ঠানের সর্বোচ্চ পশ্চিমবঙ্গে রয়েছে। গত অর্থবর্ষে ছিল 23.42%। চলতি অর্থবর্ষে তা 36.4% দাঁড়িয়েছে। অসংগঠিত শিল্পক্ষেত্রে মহিলা কর্মীদের সর্বোচ্চ পশ্চিমবঙ্গে, 12.73% মহিলা কাজ করেন। 2023-24 মহিলা পরিচালিত ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের সংখ্যার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছিল বাংলা। মহিলাদের স্বনির্ভর করতে মমতা সরকার রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছে। শহর এবং গ্রামের মহিলারা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতাধীন একাধিক প্রকল্পে কাজ করে স্বাবলম্বী হয়েছেন। আর কেন্দ্রের রিপোর্ট বলে দিচ্ছে, মালিকানার ক্ষেত্রেও তারা দেশের শীর্ষস্থানের অধিকারী। তাই রাজ্যের মহিলা শিল্পোদ্যোগীদের এই সাফল্যে পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। ফের বড়সড় ধাক্কা শুভেন্দুগড়ে। তৃণমূলে যোগ হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের। সম্প্রতি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তীব্র মতপার্থক্যে জড়িয়ে পড়েন তাপসী। কিছুদিন আগে সেই খবর সম্প্রচার করে কলকাতা টিভি। অভিযোগ, বিজেপি দাঁড়ায়নি তাপসীর পাশে। কার্যত ক্ষোভেই দল পরিবর্তন তাপসীর। দল ছাড়লেন বিজেপির শ্রমিক সংগঠনের নেতা শ্যামল মাইতিও। 2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। এমনকি দলের জেলা সভানেত্রী পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। 4 দিন আগে নিজের নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। খাসতালুকে বড়সড় ভাঙন ছিল শুধু সময়ের অপেক্ষা। জল্পনা সত্যি করে সোমবারই বিধানসভা থেকে সোজা তৃণমূল ভবনে যান তাপসী মণ্ডল। অরূপ বিশ্বাস, তন্ময় ঘোষের হাত থেকে জোড়া ফুলের পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। একই সঙ্গে ঘাসফুলে নাম লেখান হলদিয়ার বিজেপি শ্রমিক সংগঠনের নেতা শ্যামল মাইতি। একজন মানুষের সেবক হিসেবে তাপসী মণ্ডল তিনি চিন্তা করেছেন, যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয়, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে। শুভেন্দু দুর্গে আরও বাড়বে ফাটল। পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে শুধুমাত্র ওনাকে দিয়ে শুরু হলো, বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমাদের দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে আপনারা আগামী দিনে দেখতে পাবেন পূর্ব মেদিনীপুরে বিজেপি দলটাই আর থাকবে না। ক্ষোভেই দল পরিবর্তন তাপসীর। সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা। তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে। তিনি বাংলার বিরোধী দলনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি গোটা বাংলা জুড়েটাই হিংস্রতা তৈরি করার চেষ্টা করছেন। মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যাতে পশ্চিমবাংলার যে উন্নয়নের ধারা, শান্তির পরিবেশ, সবে মিলে করি কাজ, সেই ধারার সঙ্গে আমরা যুক্ত হতে চাই। সেই জন্য আজকে আমরা এসেছি। বিজেপির বিভাজনের রাজনীতি ছাড়াও তাপসীর দলত্যাগের অন্যতম কারণ সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার মতপার্থক্য। দলের সাংসদের জন্যই কোণঠাসা হয়ে গিয়েছিলেন বিধায়িকা। তৃণমূলে যোগদানের পরে ক্ষোভ উগরান তিনি। বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে, বিধায়কের সঙ্গে, জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া, সেটা তার স্বাভাবিক পরিবেশ নয়। তাই তাকে ইনসিস্ট করা হয়েছে। তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কোণঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল। এটাই হচ্ছে বাস্তব। অনেকদিন আগেই তাপসী পদ্মফুলের চিহ্ন মুছে ফেলেছেন। দলবদল করতেই তাপসীকে 50,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হারাবো, মুকুটমণিকে হারিয়েছি,
বিশ্বজিৎ দাসকে হারিয়েছি, কৃষ্ণ কল্যাণীকে হারিয়েছি, ওকে 50,000 ভোটে হারাবো। জায়গা আমার জায়গা। 2016 সালে সিপিএম এর বিধায়ক, 2020 সালের ডিসেম্বরে শুভেন্দু অধিকারী হাত ধরে বিজেপিতে যোগদান, 2021 সালে বিজেপির টিকিটে বিধায়ক। 26 বিধানসভা ভোটের ঠিক 1 বছর আগে তাপসী মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন তাপসী। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই দলত্যাগ তাপসী মণ্ডলের। কলকাতা টিভি। ফের ভাঙন পদ্মে, বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের। এই আবহেই ফালাকাটায় তৃণমূলে যোগদান বিজেপির 30টি পরিবারের। গোয়াবার নগর দক্ষিণাংশে তৃণমূলের বার্ষিক সম্মেলনে দলীয় পতাকা হাতে তুলে নেন যোগদানকারীরা। যোগদানকারীদের দাবি, বিজেপির ধর্মের রাজনীতি সহ্য করতে না পেরে মুখ্যমন্ত্রীর উন্নয়নের খাতে নাম লিখিয়েছেন তারা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের সলতে পাকানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সব শিবিরে। বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে এখন থেকেই আসরে পদ্ম শিবিরের নেতারা। পাল্টা 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ঘাসফুল শিবিরও। নতুন করে জোর দেওয়া হচ্ছে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে। এরই মধ্যে ফের দল ভাঙল রাজ্য বিজেপির। বিজেপি নেতা রঞ্জিত বর্মন সহ 30টি পরিবার যোগদান করে তৃণমূলে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস। প্রত্যেকটি অঞ্চলে যত সম্মেলন হচ্ছে প্রতিদিন আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা তলে বিজেপির কর্মীরা বিজেপি ত্যাগ করে আমাদের দলে যোগদান করছেন। যোগদান অব্যাহত আছে। আগামী 26শে বিধানসভাকে সামনে রেখে এই যোগদান পর্ব অব্যাহত থাকবে। 2011 সালের পরের থেকে মামাটি মানুষের নেত্রী এবং জননেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি গোটা পশ্চিমবাংলা জুড়ে যে উন্নয়নের ধারা, সমস্ত স্তরের মানুষের যে উন্নয়নের ধারা তিনি শুরু করেছেন, সেই উন্নয়নের ধারা শরিক হওয়ার জন্য আজকে আমি স্বইচ্ছা সজ্ঞানে বিজেপি ছেড়ে সাম্প্রদায়িক বিজেপি শুধু ধর্ম দিয়ে গোটা বাংলাকে যে না বিচ্ছিন্ন করতে চায়, তাকে পরাস্ত করার স্বার্থে আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। লোকসভা ভোটে সেই অর্থে ভালো ফল করতে পারেনি বিজেপি। 18 থেকে আসন কমে দাঁড়িয়েছে 12-তে। এই ঘটনায় স্বভাবতই বিপাকে বিজেপি নেতৃত্ব। ও বারবার করে ওই সব লোককে আমাদের পার্টি বারবার নজর রাখে। এবার আমাদের ওর বিপক্ষে আমাদের যাওয়ার কথা ছিল। ওকে আমরা জেলা কমিটি রাখতাম না মনে হয়, এরকম আমাদের বেশি ছিল। কেন ও বার্গেনিং যেভাবে করে আর লোককে আমাদের পার্টির সাথে ব্ল্যাকমেল করে, ওই জন্য ওকে আমরা বাইর করার ছিলাম। ও নিজে বাইর হয়েছে। উত্তর থেকে দক্ষিণ ক্রমশই শক্তিহীন হচ্ছে বিজেপি। সোমবার শুভেন্দুগড়ে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার প্রাক্তন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। বিধানসভা থেকেই তৃণমূল ভবনে চলে যান তিনি। ফালাকাটার ঘটনাও বিচ্ছিন্ন নয়। রাজনৈতিক মহলের মতে বিজেপির ধর্মকে হাতিয়ার করে রাজনীতি মেনে নিচ্ছেন না সাধারণ সহ দলীয় কর্মীরা। আলিপুরদুয়ার থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। খড়দায় চাইনিজ মাঞ্জা সুতোর মরণ ফাঁদে অতিষ্ঠ পাখি থেকে আমজনতা। এলাকা থেকে চাইনিজ মাঞ্জা সুতোর মরণ ফাঁদ সরাতে অভিযানে নামলেন খোদ কাউন্সিলর। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পুরো ওয়ার্ড জুড়ে মাঞ্জা সুতো সাফাই অভিযান চালালেন খড়দা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ ভট্টাচার্য। বিশ্বকর্মা পুজো হোক বা সরস্বতী পুজো, দুটি পুজোতেই বাঙালিরা ঘুড়ি উৎসবে মাতেন। কিন্তু ঘুড়ির সেই সুতোই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। খড়দায় চাইনিজ মাঞ্জা সুতোর মরণ ফাঁদে অতিষ্ঠ পাখি থেকে সাধারণ মানুষ। এবার এলাকা থেকে চাইনিজ মাঞ্জা সুতোর মরণ ফাঁদ সরাতে অভিযানে নামলেন খোদ কাউন্সিলর। উৎসব শেষ হলেও সেই সুতো গাছে, ল্যাম্পপোস্টে বা রাস্তায় যত্রতত্র পড়ে থাকছে। আর এই সুতো চাইনিজ মাঞ্জা দিয়ে তৈরি হওয়ায় তাতেই ঘটছে বিপত্তি। শুধু পথ চলতি মানুষই নয়, গাছের ডালে বসে থাকা পাখিরা চাইনিজ সুতোয় আটকে গুরুতর জখম হচ্ছে। সুতো পায়ে আটকে যায়, তারপরে গলায় বাইক চালিয়ে যায়, অর্ধেক লোক দেখি গলা এখানটা কাটা থাকে। মানে বলতে কি বলবো, সাইকেল চালিয়ে যায়, সাইকেলের প্যাডেলে পুরো সুতো আটকে থাকে রাস্তার উপর। পাখিদেরও তো খুব ডানা ফানাতে আটকে যায়। এক তো পাখিটা কি ডিস্টার্ব হচ্ছে, প্লাস এদিকে নোংরা পড়ছে। যত কাপড়ে দেখুন না, বাড়ির সামনেই যে কাপড়গুলো আছে এগুলো আটকে যাচ্ছে, বিপদের সম্ভাবনা হতে পারে।
এবার সেদিকে নজর রেখে অভিনব উদ্যোগ নিলেন খড়দা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ ভট্টাচার্য। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পুরো ওয়ার্ড জুড়ে মাঞ্জা সুতো সাফাই অভিযান চালালেন স্থানীয় কাউন্সিলর। শুধু তাই নয়, নিজে দাঁড়িয়ে থেকে গাছের ডালে সুতোয় আটকে থাকা পায়রা থেকে পাখিদের উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দেন তিনি। সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর আরও সপ্তাহ 2-1 মতো ঘুড়ি ওড়ে আমাদের এই অঞ্চলে। তো আমাকে তো লোকে বলেওছে, এবং তার জন্য আমি এর আগেও একটা ড্রাইভ নিয়েছিলাম যে আমরা যতটা পাচ্ছি রাস্তার যে সুতো, এখনকার সুতো আপনারা জানেন যে সব সিনথেটিক সুতো, সব চাইনিজ সুতো, মারাত্মক সমস্যাদায়ক, দুর্ঘটনা যখন তখন ঘটে যেতে পারে। এবং তার পরিপ্রেক্ষিতে আমি নিজের স্টেপ নিয়েছি, আমার ওয়ার্ডের লেবার যারা যারা আছে তাদেরকে নিয়ে। কাউন্সিলরের এহেন নজিরবিহীন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। খড়দা থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের মাইক বন্ধের অভিযোগ। প্রতিবাদে বিধানসভায় বিজেপি বিধায়কদের স্লোগানে শাউটিং। বিধায়ক শঙ্কর ঘোষ ও মনোজ ওরাওকে মার্শাল দিয়ে বের করার নির্দেশ স্পিকারের। চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড বিজেপি বিধায়ক দীপক বর্মন। আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে তুলকালাম। ফের স্পিকারের রোষের মুখে বিজেপি বিধায়করা। বিধানসভায় রাজ্য সরকারের বিজ্ঞাপন নীতি নিয়ে প্রশ্ন তোলেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কথা বলতে বাধা দেওয়ায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়ান বিজেপি বিধায়ক। এরপরেই হিরণের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। আগেরবারও ডেপুটি স্পিকার আমি যখন সিএজি অডিট রিপোর্ট নিয়ে বলেছিলাম, আমাকে ডেপুটি স্পিকার বন্ধ করে দিয়েছিলেন। এবারে খোদ স্পিকার আমার করে দিলেন, কারণ ওনারা সত্য শুনতে চান না। সঠিক তথ্য দিয়ে সত্যি কথা বললে ওনারা কিছু করতে পারেন না। আর আমার এগেনস্টে যে প্রিভিলেজ মোশন এনেছিলেন মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য, তার আমি উত্তর দেওয়াতে কিন্তু আমাকে কিন্তু উত্তর দিতে পারেন। অপ্রাসঙ্গিক কথা বলছিলেন হিরণ, দাবি স্পিকারের। ওকে আমি স্টপ করেছি, ইররিলেভেন্ট কথা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল। হি ক্যানট ক্রিটিসাইজ দ্য অ্যাক্টস অফ দ্য স্পিকার, দ্যাট টু হি ওয়াজ ডুইং। এবং যার জন্য আমি ওকে বলেছিলাম আপনি থামুন, কিন্তু কোনো থামার তো লক্ষ্য নেই, উল্টো পাল্টা কথা বলছিল। এবং আমাদের রুল 331 অনুযায়ী আমি ওকে স্টপ করে ওর বক্তব্য আমি ওকে বন্ধ করে দিয়েছি। হিরণের মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শাসক দলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। বারবার বারণ করা সত্ত্বেও চুপ না করায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মনোজ ওরাওকে মার্শাল ডেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে বের করে দেওয়া, তারই প্রতিবাদে আমরা বাইরে বেরিয়ে। তবে উনি অর্ডার দিচ্ছিলেন মার্শালকে যে মনোজকে বের করে দাও। তো আমরা এই অন্যায় প্রতিবাদ করেছি, প্রয়োজন আবার প্রতিবাদ করব। দুই সতীর্থকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশে বিধানসভার কার্য বিবরণী ছিঁড়ে প্রতিবাদ দেখান বিজেপি বিধায়ক দীপক বর্মন। স্পিকার তাকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেন। ওয়াকআউট করেন পদ্ম বিধায়করা। বিধানসভা কক্ষের বেনিয়মের অভিযোগে তাদের বের করে দেওয়া হয়েছে বলে জানান বিমান বন্দ্যোপাধ্যায়। যারা উচ্ছৃঙ্খল আচরণ করছিল, কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল, তাদের আমি দুজনের নাম নিয়েছি, নেমিং দেম, দুজনের নাম নিয়েছি, মনোজ ওরাং এবং সেই সঙ্গে আমাদের ঘোষ, দুজনকে আমি নাম নিয়েছিলাম। তাও আমি ওদের সতর্ক করলাম, তারা সতর্ক তো হলোই না, উল্টে আরো বেশি চিৎকার করছিল। সেই যে বাধ্য হইলে আমি ওদের দুজনকে বার করে দিয়েছি মার্শাল কেটে। ওই ঘটনায় তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দলদাস স্পিকার এগুলো করছে সরকারি দলের নির্দেশে। আমরা যা করার করব। যে গুন্ডামিটা বাইরে করছে, কোথাও মূর্তি ভাঙছে, কোথাও মন্দির ভাঙছে, এই গুন্ডামিটা এখানে হাউসের মধ্যেও করছে। বিজেপি বিধায়কদের অসংযত আচরণ নিয়ে সরব হন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। ওরা দিনের পর দিন অল পার্টি মিটিংয়ে আসে না, বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে আসে না। এটা সংসদীয় রীতিনীতি। আমাদের দিল্লিতে আমাদের সঙ্গে ঝগড়া হচ্ছে না, সেখানে তো আমরা অল পার্টি মিটিংয়েও যাচ্ছি এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়েও যাচ্ছি। এইটাই সংসদীয় রীতিনীতি। স্পিকারের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। আমরা বারুইপুরে উচ্চ মাধ্যমিকের পরে এই স্পিকারের এগেইনস্টে মাঠে নামছি, সমাবেশ হবে এবং বারুইপুরের লোকের কাছে এর কীর্তিকলাপটা আমরা বলবো। ওখানে গিয়ে বারুইপুরে গিয়ে বলবো 18 তারিখের পরে বারুইপুর চলো অভিযান করছি। পাল্টা তোপ বিমানের। খুব আনন্দিত, ওনাকে আমি আমন্ত্রণ জানাই বারুইপুরে আসুন, দরকার হলে যদি বলেন আমরা স্টেজ মাইকটাও বেঁধে দেবো ওনার জন্য।
যদিও এদিন বিধানসভার কক্ষে ঢুকেই শাসক দলের বেঞ্চে গুটি কয়েক বিধায়ক মন্ত্রীকে দেখে ক্ষোভ প্রকাশ করেন বিমান বন্দ্যোপাধ্যায়। মাত্র 3 জন মন্ত্রী ও হাতে গোনা বিধায়কদের নিয়ে কিভাবে অধিবেশন চলবে তা নিয়েও প্রশ্ন তোলেন অধ্যক্ষ। মুখ্য সচেতক নির্মল ঘোষকেও বিষয়টা দেখার নির্দেশ দেন তিনি। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় আরও একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। খড়দায় চাইনিজ মাঞ্জা সুতোর মরণ ফাঁদে অতিষ্ঠ পাখি থেকে আমজনতা। এলাকা থেকে চাইনিজ মাঞ্জা সুতোর মরণ ফাঁদ সরাতে অভিযানে নামলেন খোদ কাউন্সিলর। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পুরো ওয়ার্ড জুড়ে মাঞ্জা সুতো সাফাই অভিযান চালালেন খড়দা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ ভট্টাচার্য। বিশ্বকর্মা পুজো হোক বা সরস্বতী পুজো, দুটি পুজোতেই বাঙালিরা ঘুড়ি উৎসবে মাতেন। কিন্তু ঘুড়ির সেই সুতোই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। খড়দায় চাইনিজ মাঞ্জা সুতোর মরণ ফাঁদে অতিষ্ঠ পাখি থেকে সাধারণ মানুষ। এবার এলাকা থেকে চাইনিজ মাঞ্জা সুতোর মরণ ফাঁদ সরাতে অভিযানে নামলেন খোদ কাউন্সিলর। উৎসব শেষ হলেও সেই সুতো গাছে, ল্যাম্পপোস্টে বা রাস্তায় যত্রতত্র পড়ে থাকছে। আর এই সুতো চাইনিজ মাঞ্জা দিয়ে তৈরি হওয়ায় তাতেই ঘটছে বিপত্তি। শুধু পথ চলতি মানুষই নয়, গাছের ডালে বসে থাকা পাখিরা চাইনিজ সুতোয় আটকে গুরুতর জখম হচ্ছে। সুতো পায়ে আটকে যায়, তারপরে গলায় বাইক চালিয়ে যায়, অর্ধেক লোক দেখি গলা এখানটা কাটা থাকে। মানে বলতে কি বলবো, সাইকেল চালিয়ে যায়, সাইকেলের প্যাডেলে পুরো সুতো আটকে থাকে রাস্তার উপর। পাখিদেরও তো খুব দানা ফানাতে আটকে যায়। এক তো পাখি টাকি ডিস্টার্ব হচ্ছে, প্লাস এদিকে নোংরা পড়ছে। যত কাপড় দেখুন না, বাড়ির সামনেই যে কাপড়গুলো আছে এগুলো আটকে যাচ্ছে, বিপদের সম্ভাবনা হতে পারে। এবার সেদিকে নজর রেখে অভিনব উদ্যোগ নিলেন খড়দা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ ভট্টাচার্য। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পুরো ওয়ার্ড জুড়ে মাঞ্জা সুতো সাফাই অভিযান চালালেন স্থানীয় কাউন্সিলর। শুধু তাই নয়, নিজে দাঁড়িয়ে থেকে গাছের ডালে সুতোয় আটকে থাকা পায়রা থেকে পাখিদের উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দেন তিনি। সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর আরও সপ্তাহ 2-1 মতো ঘুড়ি ওড়ে আমাদের এই অঞ্চলে। তা আমাকে তো লোকে বলেওছে, এবং তার জন্য আমি এর আগেও একটা ড্রাইভ নিয়েছিলাম যে আমরা যতটা পাচ্ছি রাস্তার যে সুতো, এখনকার সুতো আপনারা জানেন যে সব সিনথেটিক সুতো, সব চাইনিজ সুতো, মারাত্মক সমস্যাদায়ক। দুর্ঘটনা যখন তখন ঘটে যেতে পারে, এবং তার পরিপ্রেক্ষিতে আমি নিজের স্টেপ নিয়েছি। আমার ওয়ার্ডের লেবার টেবার যারা আছে তাদেরকে নিয়ে। কাউন্সিলরের এহেন নজিরবিহীন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। খড়দা থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।